নমস্কার বন্ধুরা, আজকে রাখি পূর্ণিমা শুরুটা হলো সংকীর্তন দিয়ে। তো সকাল থেকে সব কাজ করে নিলাম। তারপরে তো কি 1:30টার আগে একটা কি অশুভ সময় ছিল, তাই 1:30টার আগে পড়ানো যাবে না রাখি। আমরা ওয়েট করতে থাকলাম, রেডি করে নিলাম। তারপর পাড়ার সাথে চলে আসলো কি রাখি পড়াতে। ওই ভিডিওটা তো তোমাদের দেখিয়েছি। তারপরে কি এটা দোকান বাঘ, কোথায় যাচ্ছ তুমি? তোমার রাখি কোথায় বাবা? রাখি রাখি কই? এগুলো রাখি তোমার? দেখাও তো একটু রাখিটা, হাতে দেখাও। ওই বাবালি কি সুন্দর, দেখি। বললো দেখবা সত্যি মামাবাড়ি গেলে ভাইরা যে আমাকে এক জায়গাতে বসে বলে ঝাঁপিয়ে পড়ে। আমার ছেলেও এখন মামা মামা করে ভক্ত, মামাদের ভক্ত। তারপরে আইসক্রিম খেতে বসে গিয়েছে সবাই, আমি আইসক্রিম নিয়ে গিয়েছিলাম। খাওয়া দাও খাওয়া দাও দিবে না। তারপর যাদের সাথে বড় হওয়া বোন মানে অনেক আদরের। আগে কত ঝগড়া করতাম, আর এখন বোনেরা বাপের বাড়িতে মামা বাড়িতে না থাকলে মামা বাড়ি যেতে ভালো লাগে না। তারপরে আমরা সবাইকে রাখি পরিয়ে দিলাম। আর আমাদের গিফট কি, আমাদের রাখিতে কোনো গিফট নেই। ওই আমরা হটডগ নিয়েছিলাম, কেউ নিয়েছিলাম কেক, কেউ আইসক্রিম। এভাবেই আমাদের রাখিটা সম্পূর্ণ হলো। এবারে রাখি আমার ভীষণ ভালো কেটেছে। সেই দুপুরে বেরিয়ে গেছে মামা বাড়িতে, তারপরে সবার তো ভোজন হলো। রাখিটাকি পরিয়ে সবার ভোজন হয়ে আমরা শপিং মলে গিয়ে একটু কেনাকাটা করে চলে গেলাম আমি আমার ননদের বাড়ি। ননদের বাড়িতে বড় ননদ আমার বরকে রাখি পরালো, ছোটো ননদ এলো, আমার ছেলেকে রাখি পরালো তার দিদিভাই, ছোটো ননদ এসছে। সবাই মিলে বেশ লুচি তড়কা দিয়ে ভালোই খাওয়া দাওয়া হলো। তারপরে তো আমার ভাইদের না পড়ালে হবে না। সেই রাত 9টা সাড়ে 9টার দিকে চলে গেলাম আমার বাপের বাড়ি। ওখানে গিয়ে সবাইকে রাখি পরালাম, কিন্তু ফটো তোলা হয়নি। অবস্থা খাই ঘুমানোর আগে কী হয় জানি। তারপরে তো বাড়িতে এসে একটু বকা খেলাম যে এত দেরি করে বাচ্চার সর্দি হবে। আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গিয়েছি, আমার যে ফোনটা নষ্ট হয়েছিল ওটা ঠিক করে নিয়ে এসেছি। আমার বোন জামাইয়ের কাছে দিয়েছিলাম, তো অনেক দিন সময় লাগলো, কিন্তু বেশ ভালোভাবে পাওয়া গেল। এখন আমি খুশি। এটা আমার সেই ছোটোবেলা থেকে ব্যবহার করছি, একটা ভালো লাগা। তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, আমার বরের স্কুলের ম্যামরা গিয়েছিল থাইল্যান্ডে। সেখানে থাইল্যান্ডে চকলেটগুলো নাকি সোনার কয়েন লাগবে না, সচিন চেন লাগবে। থাইল্যান্ডের একটা একবার যদি পড়ে থাকে তাহলে ওইটা রেখেছি। আর আমার ছেলেগুলো দেখে দেখো থাইল্যান্ডের গিফট তোমার পাপার জন্য এনেছে। হ্যাঁ থাইল্যান্ডে রেখে বাবা এই যে মুখে দেয় না শোনা, এগুলো অনেক দূরের বিদেশি জিনিস। এগুলো রাজা ছবি টবি দেওয়া হয় ওদের দেশের না